পেঁয়াজের দরদাম মেসার্স নাদিম টেরাস থেকে ব্যবসায়িক নাদিম ভাইয়ের সাথে আজকে আমরা যুক্ত হচ্ছে আজকে বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই বাজারের পরিস্থিতি কেমন একটু জানাবেন। বাজারের পরিস্থিতি একটু নরমাল। আচ্ছা, পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার আজকে কমছে। আচ্ছা, পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি প্রচুর। পেঁয়াজের আমদানি আছে প্রচুর পরিমাণ না? দেশে পেঁয়াজ আছে, কিন্তু হালি পেঁয়াজের যে অবস্থানটা একটু জানাবেন। আপনারা তো কৃষকের সন্তান, কি বুঝেন যে কি অবস্থা? হালি পেঁয়াজটা আপনার আগামী 1 মাস পরে আসবে। কয় মাস পর? 1 মাস পর। 1 মাস পর। মুড়ি কাটা তো এখনো 2 মাস বাকি আছে। না, মুড়ি কাটা আর 1.5 মাস বাকি আছে। মুড়ি কাটা থাকতেই হালি পেঁয়াজ এসে পড়বে। আইসা পড়বে। তো এলসি এলসিটা এখন না হলেও চলে। চলে, এলসি এখন না হইলেও চলে। যেহেতু এলসি এখন না হইলে চলে, তাহলে আমাদের কি করা উচিত? এলসি বন্ধ করে দেওয়া উচিত। এলসি বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু এলসি যদি না বন্ধ হয় ভাই? এলসি না বন্ধ হলে বাজার কমে যাব। 30 টাকা কেজি এসে পড়বে। 30 টাকা কেজি, মানে গেল বছরের মতো। এই যে লস খাইলো কৃষকরা, আবার কি মুখামুখি হবে? আবারও মুখামুখি হবে। এলসি বন্ধ না হলে 100% মুখামুখি হবে। ভাই আপনি তো এই কথা কয়ে কৃষক কলজাতে একটা আঘাত লাগাই দিলেন। আঘাতের কিছু নাই। কৃষক তো এখনই বর্তমানে কাঁদতেছে। এখনই কান্না শুরু করে। এটাই কি সত্য? এটাই সত্য, এটাই Sure? বাস্তব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো মনে হয় না ভাই। কি মনে হয় না আপনার? আমার মনে হয় না যে কৃষকরা লস খাবে। কেন? ইন্ডিয়ান বন্ধ না করলেই লস খাবে। আপনার লেখা নেন। আচ্ছা আচ্ছা, লস খাবে। আচ্ছা, যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ মার্কেটে খাচ্ছে না, শুধু কৃষকের পেঁয়াজ খাচ্ছে। না না, ইন্ডিয়ান পিসটা তো আপনার বাংলাদেশের মধ্যে আপনার নোয়াখালী খাইতেছে, চাঁদপুর খাইতেছে, ফেনী খাইতেছে, সিলেট খাইতেছে। ইন্ডিয়ান পিস অধিকটা ভরপুর খাইতেছে। মানে শুধু ঢাকায় কম খাইতেছে। ঢাকায় কম খাইতেছে, মানে ঢাকায় তাই না, আপনার দেশি পেঁয়াজের লগে ওটা কুলায় উঠতে করতেছে না ঢাকায়। আচ্ছা, দেশি পেঁয়াজের সাথে ইন্ডিয়ান পেঁয়াজের বাজার মানে অ্যাডজাস্ট হইতেছে না। হইতেছে না এবং পারতেছে না কেন একটু জানাবেন। না, এখন এটা হলো সিজন। আচ্ছা, সিজন। হ্যাঁ, এই সিজনের সাথে তো পারবে না। পারবে না। না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু নাদিম ভাই, আপনার এই নাদিম ট্রেডার্সে আজকে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে? আজকে 200 বস্তা আমদানি হয়েছিল। 200 বস্তা, মাশাআল্লাহ, তো তা অনেক আমদানি হয়েছে। দাম আমি 200 বস্তা মাল নিজেই কিনছি, নিজেই আমদানি করছি 200 বস্তা। কিন্তু আমি শুনতে পারলাম যে আপনি নাকি কমে বিক্রি করেন। কমে গৃহস্থ যাইতে সময় কয় বাগিনা এই পেস্টটা নিয়ে যাও, আচ্ছা, তোমারে আচ্ছা। কমে দিয়া দেই, নিয়ে যাও বাড়িতে যাইগা। বাড়িতে আচ্ছা, যাইতে সময় আপনার নাদিম ভাইয়ের একটা কমায় কৃষক দিয়া দেয় খুশি মনে। আচ্ছা, তার মানে কৃষক যে মূল বাজার যখন বাড়ি যায়, ওই মূল বাজার থেকে কম বিক্রি করে চলে যায়। হ্যাঁ, 1 টাকা কম দিয়া চলে যায়। কৃষক তো সবাই যাইতেছে গা, এই কৃষক তো পয়সা থাকবো না, উনি 1 টাকা কম দিয়ে এবার দেশে চলে যায়। এই জন্য এলসি পেঁয়াজের বাজার পায় উঠতেছে না। না না, পাইর উঠতেছে না। আর নাদিম ট্রেডার্সে মনে করেন মাল সবসময় পাবে বাজার রেট। বাজার সবসময় বাজার রেট 1 টাকা কম। 1 টাকা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে কেমন বুঝতেছেন এই বাজার পরিবর্তনশীল হবে? এটা আপনার ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে বাজার একটু ভালো হবে, আর আসলে বাজার কমে যাবে। কমে যাবে। হ্যাঁ। আচ্ছা, তা আজকের বাজারে কত চলছে এই পেঁয়াজ? এটা তো চলতেছে 38 টাকা। 38 টাকা বিক্রি চলছে আজকের বাজারে। হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে যে আর একটু জানতে চাইবো যে আজকের বাজারে এই পেঁয়াজটা কত চলছে? এটা 38। 38 চলছে। এটা কত চলছে? ওটা চলতেছে আপনার 39। আর ইন্ডিয়ান? ইন্ডিয়ান 40 টাকা। আর এটা তো দেশাল না? এটা দেশাল, এটা চলতেছে 36 টাকা। 36 টাকা বিক্রি চলতেছে। আর হচ্ছে যে এই চায়না রসুন? চায়না রসুন 135 টাকা। দেশি রসুন কত চলছে ভাই? দেশি রসুন চলতেছে আপনার 160 থেকে 80 টাকা চলতেছে। আচ্ছা, আলু কত চলছে? আলু চলতেছে 14-15। 14-15 টাকা। আচ্ছা, দিন শেষে আমরা তা কি বুঝলাম, বাজার তালিকা বুঝলাম, শুনলাম, কিন্তু আমাদের কৃষকদের কোনো এহসান কিংবা উপর উঠার কোনো সিস্টেম। ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ না হলে কৃষক মনে হয় না আগামী বছরে পেঁয়াজ লাগাবে। এবছর তো শুনলাম যে ডক্টর ইউনূস আসছিল, অনেক ডক্টর ইউনূস আসছিল, অনেক অনেক সময়টা আটকায় রাখছিল ইন্ডিয়ান পেঁয়াজটা, যে দেয় নাই কা। আচ্ছা, যখন একটু অল্প দিছিল এটা ঠিক ছিল, তারপরে একটু বাড়ায় দিছে, তখন আর কি কৃষকের এখন লসের সম্মুখীন হয়ে গেছে কৃষক। কিন্তু আমি জানতে চাই, কৃষকরা কিন্তু ডক্টর ইউনূসকে পেয়ে কিন্তু কৃষকরা আবাদ করেছে। গেলে বছর যারা লস করেছে ওরা কিন্তু এবছর আবাদ করে নাই। ওনারা বলেছে, আমি আজকে কথা বলেছি ভাই, বলছে ডক্টর ইউনূস আসছে, আমরা আমাদের কৃষকের উন্নতি হবে, সেই জন্য আমরা ভেবেছিলাম এইটা, কিন্তু এখন সে তো অবনতি হয়ে গেলে এলসি দিয়া। না, এলসি পেঁয়াজটা আপনার এলসি ইন্ডিয়ান পেঁয়াজ তো অনেক পেঁয়াজ ইন্ডিয়ায় অনেক। ওই পেঁয়াজ যদি সাইডা দেয় ইন্ডিয়ান, যেমন আপনার যে তিস্তার বান যদি সাইডা দেয় বাংলাদেশ তলায় যায়,
এরকম ইন্ডিয়ান পেঁয়াজ ছাইড়া দিলে বাংলাদেশের পেঁয়াজ হয়ে যাবো 20 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝাইতে পারছি আপনারে? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।